দিনটা ছিল 29 নভেম্বর 2024। আমার প্রেগনেন্সি জার্নির কর্মক্ষেত্র থেকে বিরত নেওয়ার সময় এসে গেছিলো। আর তা হবে নাই বা কেন? ডিসেম্বর ছিল আমার ওটির মান্থ, মানে ডেলিভারির মাস। তাই ডিসেম্বর মাসে খুশির খবর আসার খুশিতে নভেম্বর মাস পর্যন্তই আমি সমস্ত কাজকর্ম চালিয়েছিলাম। ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে আমি সমস্ত কিছু বন্ধ করে রেখেছিলাম। তাই 29 নভেম্বর আমি যখন আমার কর্মস্থান থেকে কিছু মাসের জন্য ছুটি নিলাম, ঠিক তখন আমার মনে হলো আজকের দিনটা সকাল থেকে স্কুল ফিরে আসা পর্যন্ত কিছু কিছু মুহূর্তকে আমি ক্যামেরাবন্দি করে রাখি। সেই হিসাবে কিছু ঘটনা তোমাদের সামনে তুলে রাখছি। ঘড়িতে তখন 6:30, অ্যালার্ম বাজছে, আমায় বলছে এবার ওঠো, তোমার স্কুল যাওয়ার সময় হয়ে গেছে। আমিও ফোনটা হাতে নিয়ে দেখলাম সত্যিই তো অ্যালার্ম বাজছে, আমাকে তো এবার উঠতে হবে। আশ্চর্যজনকভাবে সেই দিনেই আমার গলা এবং কান দুটোরই প্রচণ্ড ব্যথা হয়েছিল ঠান্ডার কারণে। সচরাচর আমার ঠান্ডা খুব একটা লাগে না, আমার গরমকালেই একটু কষ্ট এবং অস্বস্তি বেশি হয়। কিন্তু সেই দিন হয়তো শরীর এবং মন কোনোটাই সায় দিচ্ছিল না, কারণ স্কুলের সেই দিন শেষ দিন ছিল, তো কর্মক্ষেত্র থেকে বিরত নেওয়ার সময় ছিল, সেই কারণে সব কিছুই যেন ভারাক্রান্ত হয়ে গেছিলো। তাই ঠান্ডা লাগার কারণে গলা এবং কান এই দুটো যাতে ঢাকা থাকে, সেই কারণে একটা পাতলা চাদর সারা রাত সারা দিন জড়িয়ে বসেছিলাম। তারপরে ঘুম থেকে উঠে পড়লাম ঝটপট। ঘুম ভাঙার সাথে সাথেই আমি বিছানা থেকে একেবারেই নামতে পারি না। কিছুক্ষণ সময় আমাকে বিছানাতেই কাটাতে হয়, নয়তো ঘুমটা ঠিকঠাকভাবে আমার ভাঙে না। সেই মতো মশারি থেকে আমি নেমে পড়লাম এবং প্রত্যেক দিনের মতো আমি আমার মহাদেবকে হাত তুলে মাথা নামিয়ে প্রণাম করে নিলাম এবং তার সাথে অনেক 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 আশীর্বাদ তার কাছ থেকে চেয়ে নিলাম। কিছুক্ষণ পরে আমি মুখ হাত পা ধুয়ে ব্রাশটাও সঙ্গে সঙ্গে সেরে নিলাম। তার কিছুক্ষণের মধ্যে নিজেকে ফ্রেশ করে নিয়ে ভালোভাবে চুল আঁচড়ে রেডি হয়ে চুল বেঁধে নিচে চলে গেলাম। দেখলাম রুটি এবং ফুলকপির পোস্ত একেবারে রেডি। সেটা খেয়ে দিয়ে স্কুলের উদ্দেশ্যে আমি চলে গেলাম। তবে স্কুলে যাওয়ার আগে একটা ছোট্ট কাজ আমি প্রত্যেক দিন করি। স্কুলে যাওয়ার আগে একটা ছোট্ট কৌটোর মধ্যে বজরংবলির টিপ থাকে, যেটা প্রত্যেক মঙ্গলবার আমার হাজব্যান্ড বজরংবলির মন্দিরে গিয়ে পুজো দিয়ে সেই টিপ নিয়ে আসে। সেই টিপই আমি প্রত্যেক দিন স্কুল যাওয়ার আগে সেই টিপ পরে আমি বেরোই, কারণ এটা আমার বিশ্বাস হয়ে গেছে যে আমরা যদি ভগবানের পুষ্প, ভগবানের টিপ, ভগবানের যে কোনো জিনিস আমরা যদি সাথে নিয়ে বেরোই, তাহলে কোনো বিপদ কিংবা কুশক্তি আমাদের কোনোভাবেই আঘাত করতে পারে না। তবে সেই দিন শুধু আমারই শেষ দিন না, আমার হাজব্যান্ডেরও আমার স্কুলে শেষ দিন ছিল। প্রত্যেক দিন আমাকে স্কুলে দিয়ে আসা এবং স্কুল থেকে নিয়ে আসা তারই কাজ ছিল। সেটা থেকে তারও একটু বিরত ঘটলো বই কি, তাই সেই দিন তারও ছিল আমার মতনই শেষ দিন, আমার স্কুলে দিয়ে আসা নিয়ে আসার পর্ব থেকে বিরতির দিন। তারপরে গাড়ি থেকে নেমে বর্মশাইকে হাই ফাইভ করে স্কুলের ভিতরে প্রবেশ করে গেলাম। সেই দিন সাথে আমার ছিল 2টো জলের বোতল, একটাতে ছিল গরম জল, একটাতে ছিল নর্মাল জল। যেহেতু আমার একটু ঠান্ডা লেগেছিল, সেই কারণে বাড়ির প্রত্যেক মানুষ বলেছিল আমাকে গরম জল এবং ঠান্ডা জল দুটোই সঙ্গে করে নিয়ে যেতে। তাই বাধ্য মেয়ের মতো তাদের কথা শুনে 2টো বোতল আমি সঙ্গে করে নিয়ে গেছিলাম। তাই যখনই আমার তেষ্টা বা পিপাসা যাই বলো না কেন, যখনই পাচ্ছিল তখনই আমি 2টো জলকে একসাথে মিশিয়ে সেটা নিয়ে নিচ্ছিলাম। তারপরে ক্লাসরুমের মধ্যে ছিল একরাশ ভালোবাসা। ওই যে ফুল, তারা প্রত্যেক দিন কেউ না কেউ কিছু না কিছু ফুল আমার জন্য আনবেই। সেটা বাড়ির গাছের হোক, কিংবা বাইরের দোকানের কেনা হোক, কিংবা পাশ থেকে পেরিয়ে যাওয়া জঙ্গলের মধ্যে থেকে একটা জংলি ফুল হোক, সে যেই রকমই ফুল হোক না কেন, তাদের ম্যামকে ফুল দিতেই হবে। তাই শেষ দিনেও তার অন্যথা হয়নি, সেইগুলোরও প্রাপ্তি হয়েছিল। আর এই যে এনাকে দেখছো, এনার ক্লাসরুমটা ঠিক আমার রুমের পাশেই। অনেক দিন ধরে একসাথে কাজ করা তো, তাই একটা মায়া পড়ে যায়। তাই বন্ধু হিসাবে যখন শুনলেন যে 29 নভেম্বর আমি শেষ আসছি, তারপরে আসবো আবার সুখবর নিয়ে, সেই হিসাবে উনি সেই দিনের সময়টা আমার সাথেই কাটিয়েছিলেন আর অনেক গল্পগুজব করছিলেন। শুধু তাই নয়, স্কুল ছুটির সময় আমি এনাকে রিকোয়েস্ট করলাম যে ম্যাম, এই মুহূর্তগুলোকে আমি চিরস্মরণীয় করে রাখতে চাই, আমার কিছু ভিডিও বানিয়ে দেবেন প্লিজ। ইনি কোনো দ্বিধা ছাড়াই একেবারে রাজি হয়ে গেলেন। আর এই যে তোমরা আমার যে সমস্ত ভিডিওগুলো দেখছো ছুটির সময়, এই সমস্ত ভিডিও ইনি সুন্দরভাবে গুছিয়ে তুলে আমাকে ইনি পাঠিয়েছেন। সত্যি কথা বলতে এই ভিডিওগুলোকে আমি খুব সযত্নে রাখতে চাই, কারণ আজ থেকে 10, 20 কিংবা 30 বছর পরে এই ভিডিওগুলোকে আবার আমি নতুন করে দেখব এবং আমার ভবিষ্যৎ প্রজন্মকে দেখাবো আর বলবো, কোনো কিছুই বাধা হয়ে থাকতে পারে না তোমার ইচ্ছা শক্তির সামনে। যদি তুমি চাও তবে তুমি অবশ্যই পারবে। নারী, তাই আমি সব কিছু পারি। সেই কারণেই কোনো ছুটি ছাড়াই আমি দীর্ঘ 8 মাস কাজ করে গেছি এবং আমার কর্মক্ষেত্রকে আমি সচল রেখেছি আগের মতোই।
তবে এটা অবশ্য ঠিক, ডাক্তারের পরামর্শের উপরে আর কিছু হয় না। যখন প্রথম দিন থেকে আমাকে ডাক্তার বলে গেলেন যে তুমি একেবারে ঠিক আছো, তোমার সব কিছু ফিট আছে, তুমি সব কিছু ঠিকঠাকভাবে আগের মতনই করতে পারবে, তখন আমার মনের বিশ্বাসটা যেন আরও বেড়ে গেছিল। সেই কারণে ডাক্তারের পরামর্শে আমি সমানভাবে সচল অবস্থায় সকাল থেকে রাত্রি অবধি যেই কাজে লিপ্ত ছিলাম সেই সমস্ত কাজ আমি চালিয়ে গেছি। সর্বশেষে একটাই কথা বলতে চাই, ভগবানের অশেষ কৃপা, গুরুজনদের আশীর্বাদ এবং ছোটদের ভালোবাসা, এই সমস্ত কিছু ছিল বলেই আমি এগিয়ে যেতে পেরেছি এবং আশা করছি আগামী দিনেও এগিয়ে যেতে পারবো। তোমাদের সকলের কাছে একটাই আর্জি রইল, তোমরা আমার এবং আমার পরিবারের সুস্বাস্থ্যের শুভকামনা করো।